জামাই ষষ্ঠী নিয়ে তো কত রিলস দেখলেন, কি কি রান্না করবেন, কোথায় খেতে যাবেন, কি গিফট চাই, সবই তাই ঠিক। কিন্তু এই জামাই ষষ্ঠী কেন পালন করা হয় সেটা কি জানেন আপনারা? তো আসুন আজ তবে আমরা এই জামাই ষষ্ঠী পালনের কাহিনী জানি। মেয়ে ও জামাইয়ের মঙ্গল কামনা করে যুগ যুগ ধরে জামাই ষষ্ঠী পালন করে আসছেন বাংলার শাশুড়ি মায়েরা। মা ষষ্ঠীর আরাধনা করে সম্পূর্ণ করা হয় এই জামাই ষষ্ঠী অরণ্য ষষ্ঠী হিসাবেও পরিচিত। আগেকার দিনে কন্যার সন্তান সম্ভবা না হওয়া পর্যন্ত তার মা বাবা মেয়ের শ্বশুরঘরে পা রাখতেন না। অল্প বয়সেই মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় দেখা দিত নানান শারীরিক সমস্যা। সন্তান লাভ ও তাদের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পুজো করে থাকেন বাংলার মায়েরা। তাই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর আরাধনা করে পালন করা হয় এই জামাই ষষ্ঠী। এই তিথিতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে তাদের আদর আপ্যায়নের দ্বারা দম্পতির জীবনকে সুখ শান্তিতে ভরিয়ে দেওয়া হয়। বিবাহিত মেয়েকে কাছে পেতেই নাকি জামাই ষষ্ঠীর এই রীতি চালু করা হয় বলে প্রচলিত বিশ্বাস। ধান, দুব্য, ফল, মিষ্টান্ন আর নানান মুখরোচক খাবার সমেত জামাইয়ের সঙ্গে মেয়ে ও নাতি নাতনিকেও মা ষষ্ঠীর বাতাস দেওয়া হয়। প্রবল গরমে পালন করা হয় বলে জল ছিটিয়ে হাওয়া দিতে দিতে জামাইকে খেতে দেওয়ার নিয়ম আছে। তাহলে যারা এই আগামী 1 জুনে জামাই ষষ্ঠী পালন করতে যাচ্ছ তারা অনেক মজা করো, আর যারা এখনো সিঙ্গেল আছো তারা চটজলদি বিয়েটা সেরে ফেলো। আফটার অল এই আদর যত্ন পেতে কার না ভালো লাগে।